মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনাও যাইতে পারলাম না, মদিনাও দেখতে পারলাম না, মদিনাও যাইতে পারলাম না, মদিনাও দেখতে পারলাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب وطبيبنا وقلوبنا وأموالنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم إلى آخر الآية. وقال الله تعالى: إن المنافقين في الدرك الأسفل من النار. আমার সামনে উপবিষ্ট শ্রবণরত পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের প্রথম বার্ষিক মাহফিল, যখন মাহফিলে ঢুকেছে দেখলাম মাশাআল্লাহ যতগুলো দোকান বসেছে এবং সে জায়গায় যে পরিমাণ মানুষ আছে তাতে বুঝলাম যে মনে হয় ভিতর আরও বড় আয়োজন। কিন্তু এটাই স্বাভাবিক যে ভালো লোকের সংখ্যা কম হবে, ঠিক না? জান্নাতীদের সংখ্যা কম হবে না বেশি হবে? বেশি হবে না, জান্নাতীদের সংখ্যা কম হবে। জাহান্নামীদের সংখ্যা, একটা মহল্লায় মসজিদ থাকে না, মানুষ নামাজি মানুষ কম না বেশি? আল্লাহ তাআলা বলতেছে কোরআনুল কারীমের মধ্যে যে তোমরা যারা ঈমান এনেছো সেই ঈমানদারের সংখ্যা খুবই কম, আবার যারা ঈমান এনেছো তার মধ্যে অধিকাংশ হলো মুশরিক। আমরা যদি ঈমানের সাথে যদি শিরিক করি, যদি মুশরিক হয়, আমাদের ঈমান বরবাদ হয়ে যাবে। আমরা ওযু ভঙ্গের কারণ জানি কি না? রোজা ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ও ভঙ্গের কারণ আছে না নাই? কিন্তু সেটা অনেকেই জানি না। আমাদের ঈমান কতবার জীবনে ভেঙে গেছে কিন্তু নিজেরাও জানি না। এজন্য ঈমান আনা উচিত। প্রতিদিন আল্লাহর উপরে ঈমান আনবেন, তাওবা করবেন। আমাদের ঈমান বড় দুর্বল ঈমান। আল্লাহ বলতেছে তোমরা ঈমান আনো তাদের মতন যারা ঈমান আনার কারণে জান্নাতি মানুষ হয়েছে। বলেন সুবহানাল্লাহ।
যারা ঈমান আনার কারণে আফ্রিকার জঙ্গলের পশু পাখি পর্যন্ত তাদের কথা শুনেছে, বলেন সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছে এমনভাবে জীবন চলে গেছে কিন্তু ঈমান যায় না, সুবহানাল্লাহ। তাদের মতন ঈমান আনতে হবে। আমি আজকে আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরাতুন নিসার 59 নম্বর আয়াতের শুরু থেকে একটু তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে এবং সূরাতুল বাকারার 246 নম্বর আয়াত থেকে 252 নম্বর আয়াত পর্যন্ত যাওয়ার ইচ্ছা আছে এবং এর সাথে বিভিন্ন জায়গা থেকে যে যত আয়াতগুলো আসবে সেগুলো আমি টানার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, সবার আগে আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হলো আমরা এখানে যত সময় থাকবো আমরা কোরআন ও হাদিস থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ, এবং তার উপরে আল্লাহ তাআলা যেন আমাকে আগে এবং আপনাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। পাশাপাশি আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য একটাই হবে আমরা যেন জান্নাতি মানুষ হতে পারি। কি হতে পারি? জান্নাতি মানুষ হতে পারি। আমাদের জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমাদের সামনে আগাতে হবে, সেটা হলো জান্নাতি মানুষ। কি মানুষ? জান্নাতি মানুষ আমাদের হতে হবে। আপনি এখান থেকে সাতক্ষীরা যাবেন, কিন্তু গাড়ি যদি চালান ঢাকার দিকে সাতক্ষীরা যাইতে পারবেন? কিন্তু জান্নাতে মানুষ হতে গেলে নৌকা জান্নাতের দিকে বাইতে হবে নাকি? ট্রেন জান্নাতের বগিতে উঠতে হবে, জান্নাতের ট্রেনে উঠতে হবে, তবেই আপনি জান্নাতে যাইতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করুক। আর জীবনে একবার হলেও যেন সোনার মক্কা মদিনা দেখার, তাওয়াফ করার, নবীজির রওজার পাশে গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আমরা অনেকেই মদিনা যাই নাই, অনেকেই মক্কাতুল মুকাররমায় যাই নাই, আসি না নাই, কিন্তু আমাদের যাওয়ার ইচ্ছা আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে যেন, গরিব মুসলমান কিন্তু আল্লাহ যদি চায়, আল্লাহর কাছে কোনো ব্যাপার না, আল্লাহ যেন আমাদেরকে যাওয়ার তৌফিক দান করে। যারা যান না তারা একটু আমার সাথে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। মদিনা নাম কত মধুর,
আর যে কত দূর পাখির নাই ডানা থাকলে পাখির নাই ডানা থাকলে যেতাম সোনার মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনাও দেখতে পারলাম না মদিনাও যাইতে পারলাম না মদিনাও দেখতে পারলাম না। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে মদিনা যাওয়ার তৌফিক দান করুক। আবারও বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, চলুন সরাসরি আমরা কোরআনুল কারীমের আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আপনাদের সম্মুখে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারেরা, আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলতেছে, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর আছে, যারা দায়িত্বশীল ক্ষমতার অধিকারী যারা আছে, তাদের আনুগত্য করো, তাদের নেতৃত্ব কর্তৃত্ব মেনে নাও, তাদের চেন অফ কমান্ড ফলো করো, তাদেরকে তোমরা সমাজের নেতা হিসাবে মেনে নিয়েছো, তাদের হুকুমগুলো তোমরা মেনে নাও। সম্মানিত হাজিরিন, সূরাতুন নিসার 59 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলতেছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু ইয়া আইয়ুহান নাস বলে ডাক দেন নাই। কি বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। ঈমানদার বলে আমাদেরকে সম্বোধন করেছেন, কিন্তু ঈমান কি আমাদের আছে? আমরা যারা ঈমান এনেছি, আমাদের ঈমানের মধ্যে অনেক কি বলে জঙ্গল, অনেক লতাপাতা, অনেক ঝোপ জঙ্গল তৈরি হয়ে আছে। অর্থাৎ আমাদের ঈমানটা স্বচ্ছ, সাহাবীদের মতন স্বচ্ছ ঈমান আমাদের নাই। আমরা দুর্বল ঈমানদার। কি ঈমানদার? দুর্বল ঈমানদার। অথচ আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেছে, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তোমাদেরকে যখন ঈমান আনতে বলা হয়, তোমরা ঈমান আনো সাহাবীদের মতো, তাদের মতো যারা ঈমান এনেছে, কিন্তু ঈমানের বলিয়ানে এতটাই বলিয়ান হয়েছে, যারা জীবন দিয়েছে কিন্তু ঈমান দেয় নাই। ঈমান এনেছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঈমান এনেছিল হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈমান এনেছিল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈমান এনেছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈমান এনেছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত ঈমান এনেছিল যে জীবন চলে গেছে, ঈমান থেকে সরে যায় নাই। একটা উদাহরণ দিলে বুঝবেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু জাহেল সুমাইয়াকে রাস্তা থেকে ধরে এনেছে এবং তার সন্তান আম্মারকে ধরে এনেছে। ডাক দিয়ে বলে, আম্মার, মুহাম্মাদের ঈমান ছাড়বি নাকি বল। সুমাইয়াকে বলে, সুমাইয়া, সন্তানকে সঙ্গে নিয়ে মুহাম্মাদের ঈমান থেকে চলে যাও, মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও, ঈমান হারা হয়ে যাও। হযরত সুমাইয়া ডাক দিয়ে বলে, আবু জাহেল রে, জীবন চলে যাবে কিন্তু ঈমান দিব না। আম্মারকে ডেকে বলে, আম্মার, যদি ঈমান হারা না হও, যদি ঈমান থেকে সরে না আসো, তোমার সামনে তোমার মাকে আমরা বেইজ্জতি করব, তোমার মাকে আমরা উলঙ্গ করব, তোমার মাকে হত্যা করব। যদি তুমি একজন সাবালক ছেলে, তুমি একজন বড় সন্তান হয়ে যদি মাকে উলঙ্গ দেখতে না চাও, ঈমান থেকে সরে যাও। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, আম্মার, খবরদার সন্তান, আমার যা হয় হয়ে যাক, তুমি কিন্তু ঈমান ছাড়বা না। এই ঈমান নিয়ে যদি আমি কবরে যেতে পারি,
আর তুমি যদি অন্ধকার কবরে যেতে পারো ঈমানের উপর অটল থেকে, তোমার রব আল্লাহ এই বিশ্বাস নিয়ে যদি অন্ধকার কবরে যেতে পারো, তোমার উপরে যত আযাব গজব আসুক না কেন, আল্লাহর জান্নাত তোমার জন্য অবধারিত। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উলঙ্গ করলেন। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আহারে, এখন যদি জমিনটা ফাঁক হয়ে যায় তো কতই না ভালো। তো মাথাটা নত করে দিলেন, কারণ মাকে উলঙ্গ দেখতে পারবে না, মাথা নত করে দিলেন। আবু জাহেল ডাক দিয়ে বলে, এই মক্কার কুরাইশরা, আম্মারের মাথাটা উঁচু করে ধরো, যেন সুমাইয়াকে, তার মাকে যেন উলঙ্গ দেখতে পারে। মক্কার কাফের মুশরিকরা হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা উঁচু করে ধরলেন এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর লজ্জা স্থানে আঘাত করলেন। তার শরীরে একের পর এক আঘাত করে। এখন বলে, আম্মার বলো, ঈমান ছাড়বা কিনা বলো। হযরত আম্মার চিন্তা করে, মায়ের নির্যাতন তো আর দেখা যায় না। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, আম্মা ওগো সন্তান, খবরদার খবরদার, আমি মনে হয় শহীদ হয়ে যাব। খবরদার, ঈমান থেকে তুমি বেঈমান হয়ো না, ঈমান হারা হয়ে তুমি বেঈমান হয়ো না। আমি চলে যাব, কোনো দুঃখ নাই, কষ্ট নাই, আফসোস নাই। আমার মালিক আমার নাকের ভিতর জান্নাতের ঘেরান দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতন। আমাদের ঈমানের মধ্যে গলদ আছে, আমরা মুনাফিক মার্কা মুমিন। আল্লাহর নবীর হাদিসের মধ্যে, এক হাদিসের মধ্যে আছে মুনাফিকের আলামত 3টি, আর এক হাদিসের মধ্যে আছে মুনাফিকের আলামত 4টি। দেখেন আমাদের সাথে মিলে যায় কিনা। 1 নম্বর মুনাফিকের আলামত হলো ওয়াদা ভঙ্গ করে, আমানত খেয়ানত করে, ওয়াদা ভঙ্গ করে, এবং সে যখন কথা বলে মিথ্যা কথা বলে। শুধু তাই নয়, অন্য হাদিসের মধ্যে আসছে মুনাফিক ওই ব্যক্তি যখন সে ঝগড়া করে তখন গালাগালি গালমন্দ করে। মাশাআল্লাহ, আপনাদের এই খুলনাতে মনে হয় গালমন্দ করে, ঝগড়ার মধ্যে এমন মানুষ নাই, আছে নাকি? আছে। তার মানে বুঝতে পারলাম যে সে কি মুনাফিক। যে মিথ্যা কথা বলে সে কি, যে আমানতের খেয়ানত করে সে কি। হয়তো 10,000 খেয়ে শুনবেন, আপনি জন্ম সনদ আনতে যাবেন খাবে 1,500 টাকা, আপনি স্মার্ট কার্ড আনতে যাবেন খাবে 300 টাকা, বিধবা ভাতার কার্ড আনতে যাবেন খাবে 2,000 টাকা, বয়স্ক ভাতার কার্ড আনতে যাবেন, টাকা তুলতে যাবেন, সেই সময় খাবে 500 টাকা, 1,000 টাকা। একটা মামলা নিয়ে যাবেন, বিচার সালিশ নিয়ে যাবেন, সেই সময় খাবে 5,000 টাকা। একটা জায়গা জমির সালিশ নিয়ে যাবেন, তখন খাবে 2,000 টাকা। খায় কি খায় না? আপনি ভোটটা যেমন বিক্রি করে দেন টাকার কাছে, তেমনি ভাবে নেতা আপনাকে কিনে নেয়। এজন্য নেতা নির্বাচন করার সময় যোগ্য ব্যক্তি দেখে নির্বাচন করতে হবে। কি দেখে নির্বাচন করতে হবে? আমি আজকে সূরাতুল বাকারা থেকে আপনাদেরকে শোনাবো, শুনবেন ইনশাল্লাহ। সূরাতুল বাকারা থেকে, কোরআন থেকে, কোরআনের বাইরে একটা কথা ইনশাল্লাহ পাবেন না। যে কথা বলতেছিলাম, আগে ঈমান আনতে হবে, পাক্কা মুমিন হতে হবে। মুনাফিক মার্কা মুমিন হলে হবে না, স্বচ্ছ ঈমান আনতে হবে। আমিনু কামা আমানান নাস, তাদের মতো ঈমান আনতে হবে যারা ঈমান এনেছে। ঈমান আনার কারণে এত মজবুত তাদের ঈমান যে জঙ্গলের পশু পাখি পর্যন্ত তাদের কথা শুনেছে। বলেন না সুবহানাল্লাহ। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি মুসলমানদের একটা কাফেলা নিয়ে যুদ্ধের ময়দান থেকে আসার সময়, ইতোমধ্যে যখন রাস্তা দিয়ে আসতেছে সন্ধ্যা হয়ে গেছে, থাকার কোনো জায়গা নাই। খ্রিস্টানদের কাছে জিজ্ঞাসা করলাম, আমরা মুসলমানেরা একটা রাত থাকতে চাই, কোথায় থাকবো? খ্রিস্টানরা চিন্তা করলো, মুসলমানদেরকে ক্ষতি করতে পারি না, সুযোগ একটা পেয়েছি, কি করা যায়? এদেরকে আমরা
জঙ্গলের পশু পাখিদের খাবার বানিয়ে দেব। দেখাই দিলেন, যাও সামনে একটা সুন্দর বাগান আছে, মনোরম পরিবেশ, সেখানে যাও। সেখানে গেলে পরে তোমরা সুন্দরভাবে তো রাত্রে যাপন করতে পারবা। এবার আপনারা বলেন, খ্রিস্টানরা কি অসৎ উদ্দেশ্য পাঠিয়েছে নাকি সৎ উদ্দেশ্যে পাঠিয়েছে? অসৎ উদ্দেশ্যে মুসলমানদেরকে পাঠিয়েছে। মুসলমানেরা তাদের সেনাপতিকে নিয়ে জঙ্গলে প্রবেশ করলো, করে দেখে হায় হায়, এ জঙ্গলে তো হিংস্র প্রাণী দিয়ে ভরা, এখানে কোনোভাবে তো বসবাস করা সম্ভব নয়। মনে রাখবেন, আল্লাহ তাআলা এই মানুষকে সর্বগুণে গুণান্বিত করেছে, বলেন না সুবহানাল্লাহ। সাপ গড়িয়ে গড়িয়ে চলে জমিনে, মানুষ গড়াতে পারে কিনা? পশু পাখি দৌড়াতে পারে, মানুষ দৌড়াতে পারে কিনা? কয় না। কেন মানুষ দৌড়াতে পারে না? পারে। এমনও প্রাণী আছে যারা নদীতে সাঁতার কাটে, মাছ। মানুষ সাঁতার কাটতে পারে কিনা? তার মানে হাঁটার গুণাবলী, দৌড়ানোর গুণাবলী, সাঁতার কাটার গুণাবলী, গাছ কাটার গুণাবলী, জমিনে গড়াগড়ি করে চলার গুণাবলী। দেখেন না সেনাবাহিনীরা জমিনে চলে, চলে কিনা? সব ধরনের গুণাবলী দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। সেনাপতি বলল, চিন্তার কোনো কারণ নাই, বড় বড় গাছ কাটো, বড় বড় গাছ কেটে ফিলার বানাও, তার উপরে মাছা বানাও, মাছা টাওয়ার বানাও। মুসলমানেরা চিন্তা করলো, সেনাপতি আমাদেরকে মনে হয় কোনো ভাষণ দেবে, যার কারণে বড় একটা টাওয়ার বানাতে বলল। সবাই বড় বড় গাছ কেটে সবাই একটা বড় মাছা বানালো। সেনাপতি জঙ্গলের পশুদেরকে ডাক দিয়ে বলল, হে জঙ্গলের পশুরা, ইয়া আইয়াতুল হাশারাত, হে জঙ্গলের পশু পাখিরা, আমরা আল্লাহর নবীর সাহাবী, শেষ নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী, আমরা এসেছি এই জঙ্গলে, আজকের রাত আমরা অবস্থান করব। অতএব তোমরা এই জঙ্গল ছেড়ে অনেক দূরে চলে যাও। কি মনে হয়, পশু পাখি কি সাহাবীদের কথা শুনবে? দেখেন কি মনে হয়। সাহাবী ডাক দিয়ে বলল, তোমরা জঙ্গল ছেড়ে দিয়ে চলে যাও। খবরদার, আবার হুঙ্কার দিলেন, হুঁশিয়ার করলেন, তোমাদেরকে এই ঘোষণা দেওয়ার পরে যদি কাউকে জঙ্গলে দেখতে পাই, খবরদার তোমাদেরকে কিন্তু হত্যা করব। হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, এই জঙ্গল ছেড়ে দিয়ে চলে যাও। নাহানু আসহাবু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, চলে যাও। সাহাবীরা দেখতে পেল সাপেরা লাইন দিয়ে রওনা হয়েছে। জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ, সে তার মুখের মধ্যে নিজের বাচ্চা কিনে রওনা হয়েছে। সিংহ নিজের বাচ্চাকে মুখে নিয়ে রওনা হয়েছে। কুকুর তার বাচ্চাকে মুখে নিয়ে রওনা হয়েছে। দেখতে পেল যার যার বাচ্চা নিয়ে তার মা বাবা এক একটা লাইন ধরে পশু পাখি রওনা দিয়েছে। কেউ কারোর সাথে ঝগড়া করে না, কেউ সাহাবীদের উপরে হামলা করে না, কেউ কারোর উপরে আক্রমণ করে না, যার যার গন্তব্যের জন্য জঙ্গল ছেড়ে দিয়ে দূরে চলে গেলেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতন। সাহাবীরা জঙ্গলে প্রবেশ করলো, রাত্রি যাপন করবে। একজন সাহাবী নাম হলো সাফিনা। সাফিনা শব্দের অর্থ হলো পানির জাহাজ। জাহাজ কি পানিতে চলে নাকি স্থলে চলে? রাস্তায় চলে, পানিতে চলে। এই পানিতে যে জাহাজ চলে তাকে বলা হয় সাফিনা। আল্লাহ নবীর একজন সাহাবীর নাম দিয়েছিল সাফিনা। তার কারণ হলো ওই সাহাবী যখন কোনো কাফেলাতে শরীক হইতো, সাহাবীরা যখন কোনো জায়গায় যাইতো, তিনি সাহাবীদেরকে বলতেন, এই ভাই, আপনি আপনার মাল নিয়ে যাইতে পারতেছেন না, আমার কাছে দেন, আমি একটু আপনাকে ইকরাম করি, আপনাকে সহযোগিতা করি, আসেন আপনি আমার কাছে দেন। সাহাবীদের মাল বহন করতো, নিজে অনেক সাহাবীর মাল বহন করে নিজের কাঁধে নিত, জাহাজের মতন, উটের মতন নিজে মাল বহন করত। এই জন্য আল্লাহ নবী বলে, এ তো আমার সাফিনা। সাফিনা নামটা তার কাছে ভালো লেগেছে, এজন্য নিজের নাম
বাদ দিয়ে আল্লাহর নবীর মুখ নিঃসৃত নামটা নিজের জন্য ইতিহাসের পাতায় লিখে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সাফিনা জঙ্গলের মধ্যে প্রবেশ করতে একটু দেরি হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী, শুনতেছেন তো? মনোযোগ আছে তো? চলবে আলোচনা ইনশাল্লাহ, মনোযোগ দিয়ে শুনবেন। আলোচনা কিন্তু সামনে আসতেছে, কেবল শুরু করতেছি। অনেক দূর থেকে কষ্ট করে সেই সুদূর ঢাকা থেকে আসছি। সকালবেলা একটা পরীক্ষা ছিল, সেটা দিয়ে দুপুরবেলা অনেক তাড়াহুড়ো করে আপনাদের জন্য আসছি। রাস্তায় যখন আসছি তখন গাড়ির যে স্পিড দেখে মনে হচ্ছে আজকে মনে হয় আপনাদের সাথে আর সাক্ষাৎ হবে না। খুব টেনশনে পড়ে গেছিলাম। দোয়া ইনুস পড়েছি, আল্লাহ তাআলা রাস্তাকে সহজ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সাফিনা জঙ্গলের মধ্যে প্রবেশ করতে একটু দেরি হয়ে গেল। সাফিনা জঙ্গলে প্রবেশ করলে একটা বাঘ তার সামনে এসে হাজির হয়ে যায়। বাঘ যখন সামনে এসে হাজির হয় তখন সাফিনা তাকে বলে, এই আমি আল্লাহর নবীর সাহাবী সাফিনা, আমার কাফেলার সাথী ভাইদের মাল আমার সঙ্গে করে নিয়ে আসার জন্য একটু দেরি হয়ে গেছে। খবরদার তুমি আমাকে কোনো হামলা করবা না, তার কারণ আমার কাছে অনেকের আমানত আছে। একটু আগে বলেছি আমানতের খেয়ানতকারী মুনাফিক, আমার কাছে অনেকের আমানত আছে, এই আমানতগুলো পৌঁছে দেওয়া লাগবে। অতএব খবরদার তুমি আমাকে কোনো ক্ষতি করবা না। বাঘ সাফিনার কথা শুনে মুখটা ঘুরিয়ে লেজটা সাফিনার দিকে পাঠিয়ে দিলেন, লেজটা সাফিনার দিকে ফিরিয়ে দিলেন। ফিরিয়ে দিয়ে এবার সাফিনাকে মনে হয় এমন ভাবে বলতেছে, সাফিনা তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি আসো, আমার পিছে পিছে আসো, আমি তোমার সাথী ভাইদের কাছে আমি তোমাকে নিয়ে যাব। সাফিনা বলতেছে, আমি অবাক হয়ে গেলাম, বাঘ আমাকে জঙ্গলের রাস্তা দেখায়। সুবহানাল্লাহ। ও ভাই, এগুলো এমনি এমনি না, ঈমান আনার কারণে। কিসের কারণে? ঈমান আনার কারণে। অতএব ঈমান আনো তাদের মতো, যারা আল্লাহর নবীর সাহাবী ঈমান এনেছে তাদের মতো তোমরা ঈমান আনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। উলিল আমর যারা আছে তোমাদের সমাজের নেতা যারা হবে তাদের আনুগত্য করো। অতএব আমাদের আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। কিন্তু রাসূলের আনুগত্য এবং আল্লাহর আনুগত্যে কোনো শর্ত থাকতে পারবে না। কথা বোঝাইতে পারছি? নিঃশর্তভাবেতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতে হবে। তবে উলিল আমর যারা হবে, সমাজের নেতা যারা হবে, তাদের আনুগত্য করতে গেলে কিছু মৌলিক শর্ত আছে। কি আছে? মৌলিক শর্ত আছে। সেই শর্তের দিকে লক্ষ্য করে আপনাকে আমাকে কি করতে হবে? তাদের আনুগত্য করতে হবে। এক নাম্বার, উলিল আমর সমাজের নেতা যে হবে তার আনুগত্য ততক্ষণ পর্যন্ত করা যাবে যতক্ষণ পর্যন্ত আপনাকে গুনাহের জন্য কোনো নির্দেশ না দেবে, কোনো অন্যায় অপকর্ম করার নির্দেশ না দেবে। যত সময় পর্যন্ত তত সময় পর্যন্ত তার আনুগত্য করা যাবে। আপনার নেতা যখন আপনাকে কোনো অন্যায় কাজের উপদেশ দেবে, আদেশ দেবে, তখন ওই নেতার আনুগত্য করা যাবে না। যাবে কি? তাহলে এক নাম্বার শর্ত পেলাম, উলিল আমর সমাজের নেতা যারা হবে তাদের এক নাম্বার শর্ত, মৌলিক শর্ত হলো সে যদি সৎ কাজের আদেশ দেয় সেটা করতে হবে, কিন্তু অসৎ কাজের আদেশ যদি দেয় তাহলে তখন তার আনুগত্য করা যাবে না। দুই নাম্বার, সে যত সময় হক পথে চলবে, নেক পথে চলবে, তত সময় পর্যন্ত তার আনুগত্য করা যাবে। সে যখন গুনার মধ্যে ডুবে যাবে, সে যখন গুনাহ করবে, সে যখন অন্যায় অপকর্ম করবে, তখন তার আনুগত্য করা, সবাই বলেন, যাবে না। তিন নাম্বার মৌলিক শর্ত হলো অন্ধ অনুকরণ করা যাবে না, অন্ধভক্ত হওয়া যাবে না। কি হওয়া যাবে না? অন্ধভক্ত হওয়া যাবে না। আমার নেতা ভুল করেছে, না এটা ভুল না, এটা ঠিক, আমার নেতা যখন করেছে ঠিক। কথা বলেন ঠিক ঠিক না? এরা আছে না নাই? আমার বাপ করেছে, আমার দাদা করেছে, এটা ঠিক, কিন্তু এটা তো কোনো মুসলমানের কথা হতে পারে না। মুসলমানের কথা কি হবে? আল্লাহ তাআলা সে কথা কোরআনুল কারীমের সূরাতুল মায়েদার মধ্যে আল্লাহ তাআলা 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছে যে না,
অন্ধভক্ত হবা না, খবরদার। এই অন্ধভক্ত এটা কিন্তু কোনো মুমিনের আলামত না, বরং এটা হলো কাফের মুশরিকদের, মক্কার কাফের মুশরিকদের বাণী। তারা বলতো যে আমাদের বাপদাদা যা করেছে সেটাই সঠিক, অতএব এই অন্ধভক্ত হওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, সময় সংক্ষেপ, কখন যে সময় পার হয়ে গেল বুঝতে পারলাম না। বসতে বসতে স্লিপ চলে আসছে। তা অল্প সময়ের মধ্যে শেষ করে দিই, যেহেতু আপনাদের আজকে দাওয়াতি মেহমান আছে, অনেক বক্তা, সবাই দু চার কথা বলবে, সবার কথা কম বেশি আমাদের শোনা লাগবে। আমি যেই আলোচনা নিয়ে আসছিলাম সে আলোচনায় পুরো বেশি করতে পারলাম না, তার মধ্যে স্লিপ চলে আসছে। অতএব আমার 10 মিনিটের মধ্যে, 10 মিনিট বলছিল তারও আগে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। তো আল্লাহ তাআলা বলতেছে, এক নাম্বার বলছি কি, যে তিনটা শর্ত বলছি। এক নাম্বার হলো নেতার কথা ততক্ষণ পর্যন্ত শোনা যাবে যত সময় পর্যন্ত নেতা সৎ কাজের আদেশ দেবে। যখন অসৎ কাজের আদেশ দেবে তখন নেতার কথা শোনা যাবে না। একটা হাদিস শোনাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার জন্য ওয়াজিব নেতার কথা শোনা, আমার জন্য তোমাদের জন্য ওয়াজিব তত সময় পর্যন্ত যত সময় পর্যন্ত নেতা তোমাদেরকে সৎ কাজের আদেশ দেবে। নেতা যখন তোমাদেরকে গুনাহের কথা বলবে তখন নেতার কথা শোনা যাবে না। আর নেতা দ্বিতীয় শর্ত হলো, নেতা যদি অন্য অপকর্ম করে সেই নেতার আনুগত্য করা যাবে না। বুখারীর বর্ণনা, একখানা হাদিস আপনাদেরকে শোনাই, সংক্ষেপ করে শোনাই। 4343 নম্বর হাদিস। এই হাদিসের রাবি হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন, আল্লাহর নবী একদল সেনাবাহিনী প্রেরণ করলেন। সেনাবাহিনীর মধ্যে একজন সেনাপতি নিযুক্ত করলেন। সেনাপতি সেনাবাহিনীকে নিয়ে চলতেছেন, কোন এক জায়গায় তাঁবু গেড়েছেন। ইতোমধ্যে কোনো একটা কারণে সেনাপতির মাথা গরম হয়ে গেছে। তিনি সৈন্যবাহিনীদেরকে আদেশ করলেন, তোমরা লাকড়ি এনো। লাকড়ি মানে কাঠ, আপনারা কি বলেন, দায়ের, লাকড়ি, কাঠ বা দাঁড় যা বলেন, এই লাকড়ি এনো এবং আগুন জ্বালাও। সাহাবা আজমাইন, অন্য সৈন্য যারা ছিল তারা লাকড়ি আনলেন, আগুন জ্বালালেন, কাঠ এনে আগুন জ্বালালেন। এবার সেনাপতি বলে, সবাই তার মধ্যে ঝাঁপ দাও, সবাই তার মধ্যে লাফ দাও। এবার সাহাবা আজমাইন, অন্য সাহাবা আজমাইন চিন্তায় পড়ে গেলেন, এটা কিভাবে তো সম্ভব। আবার আল্লাহর নবী যখন এই সেনাপতি নিযুক্ত করে দিয়েছে তখন বলেছে, এই তোমাদের জন্য সেনাপতি নিযুক্ত করে দিলাম, সেনাপতি তোমাদেরকে যা বলবে তোমরা তাই শুনবা। খবরদার, নেতার কথা কিন্তু অমান্য করা যাবে। কোন আপনার টস করেন, শুধু আমি একা বলবো, নেতার কথা অমান্য করা যাবে যদি নেতা ইসলামী নেতা হয়, যদি নেতা মুসলমানের নেতৃত্ব দেওয়ার গুণাবলী থাকে, নেতার মধ্যে যদি কোরআন হাদিসের জ্ঞান থাকে, নেতা যদি হকপন্থী হয়, নেতা যদি আল্লাহওয়ালা হয়, সেই নেতার হুকুম উলিল আমর, তার আনুগত্য করতে হবে, তার কথা অমান্য করা যাবে না। আল্লাহ নবী সাহাবীদেরকে বলে দেন, খবরদার, তোমরা কিন্তু এই সেনাপতির কথা অমান্য করবা না। এখন একদল সাহাবী চিন্তা করে, আগুনে ঝাঁপ দেব কি দেব না। কেউ চিন্তা করতেছে আগুনের মধ্যে ঝাঁপ দেব, কেউ চিন্তা করতেছে না আগুনের মধ্যে ঝাঁপ দেব না, কারণ আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর নবীর কাছে আমরা এসেছি। অতএব এই আগুনের মধ্যে তো ঝাঁপ দেওয়া কোনো প্রশ্নই আসে না, কারণ আল্লাহর নবী হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের বর্ণনা, বিহুজাজিকুম আনিন নার, ও আমার মানুষের উম্মতেরা, তোমাদেরকে কোমর ধরে ধরে, মাজা ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি নবী প্রেরণ হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা চিন্তা করে, রাসূলের কাছে আসলাম আগুন থেকে বাঁচার জন্য, আবার রাসূল সেনাপতি নিযুক্ত করে দিল, সেনাপতি আবার আগুনে ঝাঁপ দিতে বলে, দেব কি দেব না। চিন্তা করতেছে, হঠাৎ তার মধ্যে আগুন নিভে গেছে, সেনাপতির রাগ ঠান্ডা হয়ে গেছে। ঘটনাক্রমে ঘটনা আল্লাহ নবীর কাছে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো একটা মনে হয় ভুল করেছি। নেতা সেনাপতি বলেছিল আগুনে ঝাঁপ দিতে, আমরা তো দিই নাই, আমরা মনে হয় নেতাকে অমান্য করে ভুল করেছি। আল্লাহ নবী বলল, না না না, তোমরা যদি আগুনে ঝাঁপ দিতা কিয়ামত পর্যন্ত তোমরা আগুনের মধ্যে থাকতা। বলেন না নাউযুবিল্লাহ। তার মানে ওই জায়গায় নেতার কথা শোনে নাই, ঠিক করেছে না ভুল করেছে? ঠিক কাজ করেছে, কারণ নেতা এটা সঠিক বলে নাই, ভুল বলেছিল। এই জন্য নেতার সব কথা শোনা যাবে
এই নাটক আপনারা বলবেন। দেখুন 22 নৌকা বাওয়ার সময় কিছু মানুষ থাকে যে বইটা দিয়ে নৌকা বানায় না, খালি ঢোলে। এই ঢোলার কারণে ঝোলার কারণে কিন্তু নৌকা সামনে আগায়, ঠিক ঠিক না? এই নাট ঝোলা এই দায়িত্ব আপনাদের, কথা বলেন ঠিক না? 3 নাম্বার বলেছিলাম অন্ধভক্ত হওয়া যাবে না। 3 নম্বর মনে আছে না? অন্ধভক্ত হওয়া যাবে না, কারণ অন্ধভক্ত হওয়া কাফের মুশরিকদের আলামত। সূরাতুল মায়েদা আয়াত নম্বর 104 আল্লাহ তাআলা বলে, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ, যখন তাদেরকে ডাকা হয়, তাআলাউ তাদেরকে ডাকা হয়, ইলা মা আনজালাল্লাহ আল্লাহ তাআলা যা নাজিল করেছে তার দিকে যখন তাদেরকে ডাকা হয়, তখন ওয়াইলার রাসূল এবং রাসূলের প্রতি যখন তাদেরকে ডাকা হয়, ক্বালু তারা বলে, হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের কাছে আমাদের যে বাপ দাদা এসেছে আমাদের জন্য তারাই যথেষ্ট। হাসবুনা, আমাদের জন্য তারাই যথেষ্ট। অতএব আমাদের বাপ দাদা আমাদের কাছে যা নিয়ে এসেছে এটা আমাদের জন্য যথেষ্ট। এরা ছিল অন্ধভক্ত। এরা কি ছিল? অন্ধভক্ত। আল্লাহ তাআলা বলে, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, যদিও তার বাপ দাদারা কিছু জানতো না, শুনতো না এবং তারা হিদায়াতের পথে ছিল না, তারপরেও বলে আমরা আমাদের বাপ দাদাদের কথা মানব। তাহলে বুঝতে পারলাম উলিল আমরের 3টা শর্ত সাপেক্ষে তাকে মানতে হবে। 1 নাম্বার, তার কোনো খারাপ আদেশ মানা যাবে না। সে যদি খারাপ ব্যক্তি হয় তাকে মানা যাবে না, এবং অন্ধভক্ত হওয়া যাবে, এই আবার নাজর হয়নি, অন্ধভক্ত হওয়া যাবে না। আমার ভাইরা, এজন্য বলেছিলাম সূরাত বানী ইসরাঈলের 246 নম্বর আয়াত থেকে 252 নম্বর আয়াতের মধ্যে একটা ঘটনা আসছে। যে ঘটনাটা যদি বলতে পারতাম আপনারা আরো ভালো করে বুঝতেন যে নেতা নির্বাচন করতে গেলে কি দেখে নেতা নির্বাচন করতে হবে। এখানে অনেক লম্বা করে যদি বলি অনেক সময় লেগে যাবে, সংক্ষেপ করে না বললে কেমন জানি একটু অপূর্ণতা থেকে যায়। বলবো কি বলবো? বিরক্ত হচ্ছেন না তো? আল্লাহ তাআলা সূরাতু বাকারার মধ্যে সূরাতু বাকারার মধ্যে 246 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছে, আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদি মূসা ইয ক্বালু লিনাবিয়্যিন লাহুম বা'আথ লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ। নেতা নির্বাচন করার ক্ষেত্রে বানি ইসরাঈল, একবার শামউইল নামে একজন নবী ছিল। শামউইল নবীকে বলেছিল, আমরা তো যুদ্ধ করব, আমাদেরকে একজন নেতা নির্বাচন করে দেন। শামউইল নবী তাদেরকে নেতা নির্বাচন করার জন্য, নেতার পতাকা তলে যুদ্ধ করার জন্য একজন নেতা নির্বাচন করে দিলেন। যেই নেতার নাম হলো তালুত। কি নাম বললাম? তালুত। এখন বনি ইসরাইল বলল, না, সে একজন রাখাল মানুষ, তার তো টাকা পয়সা নাই, তার তো বড় কোনো বংশ নাই, সে তো কোনো রাজ দরবারের মানুষও না। বনি ইসরাইল বলতেছে যে আপনি যাকে, শামউইল নবীকে বলতেছে, আপনি যাকে নেতা বানাবেন সে তো নেতা হওয়ার যোগ্য না। তাই কেন? তার তো টাকা পয়সা নাই, সে তো বড় কোনো বংশের মানুষ না, তাহলে নেতা হওয়ার যোগ্যতা কাদের আছে? কয় আমাদের আছে। কিভাবে তোমাদের আছে? কয় আমাদের টাকা পয়সা আছে, আমাদের ক্ষমতা আছে, টাকা পয়সা আছে। আল্লাহ তাআলা এই কথাটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে, وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا। তারা যখন শামউইল নবীর কাছে একজন সেনাপতি চাইলেন, যার পতাকা তলে তারা যুদ্ধ করবে, যুদ্ধ করে ফিলিস্তিনকে মুক্ত করবে, পৌত্তলিক সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং জালুত বাহিনীর সাথে তারা যুদ্ধ করবে, এবং এই তালুতের নেতৃত্বে যুদ্ধ করার জন্য শামউইল নবী তালুতকে নিযুক্ত করে দিলেন। ওই সময় বনি ইসরাঈলের একটা বাক্স ছিল, সিন্দুক ছিল, যার নাম হলো তাবুত, যার মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি ছিল, তাওরাত কিতাবের একটা কপি ছিল।
এবং কিছু পুরাতন জিনিস ছিল। এই তাবুত সিন্দুক যখন যুদ্ধের ময়দানের সামনে রেখে যুদ্ধ করতেন, যুদ্ধ বিজয় লাভ করতেন, বলেন না সুবহানাল্লাহ। এর মধ্যে সাকিনা ছিল, এর মধ্যে প্রশান্তি নাজিল হতো, তারা অনেক বরকত লাভ করতেন, অনেক রকমের বারাকা পেতেন। এই তাবুত, এই সিন্দুকটা এই পৌত্তলিক সম্প্রদায়েরা ছিনিয়ে নিয়ে যায় যুদ্ধের ময়দান থেকে, কিন্তু বনি ইসরায়েলের এটা অনেক প্রয়োজন ছিল, এই জন্য যুদ্ধ করবে এবং জালুত বাহিনীর সাথে যুদ্ধ করবে। এই জন্য একজন সেনাপতি চাইল। শামুয়েল নবী একজন সেনাপতি নিযুক্ত করে দিলেন, যার নাম হলো তালুত।